মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর দুবাইগামী ফ্লাইট পুনরায় চালু করেছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন দমনে অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক হামলার হুমকি দেওয়ায় অঞ্চলটিতে উত্তেজনা তৈরি হয়। এ অবস্থায় গত শুক্রবার এয়ার ফ্রান্স জানায়, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে তারা কিছু গন্তব্যে ফ্লাইট স্থগিত রেখেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়া এয়ার ফ্রান্সের সহযোগী ডাচ বিমান সংস্থা KLM মধ্যপ্রাচ্যের কয়েকটি শহরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ রেখেছে। KLM জানিয়েছে তারা তেল আবিব, দুবাই, দাম্মাম ও রিয়াদে ফ্লাইট স্থগিত করেছে এবং ইরাক, ইরান, ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের আকাশপথ এড়িয়ে চলবে। এদিকে মার্কিন যুদ্ধজাহাজের একটি বড় বহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে ট্রাম্পের ঘোষণার পর নতুন করে এই ফ্লাইট বিঘ্ন দেখা দেয়।